মানে বিএনপি সহ তো প্রায় 40-42টা দল তো ডিসেম্বরের নির্বাচনে ছিল, এবং সেটা এখনো সম্ভব। ডিসেম্বরে 6 মাস কিন্তু এখনো আছে। সংস্কার যতটুকু হয়েছে সেটিকে হাতে নিয়ে এখনো কিন্তু 6 মাসের মধ্যে ইচ্ছা করলে 3 মাস। কিন্তু নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন যে নির্বাচন পদ্ধতির বিষয় নিয়ে একরকম দলগুলোর মধ্যে বিরোধ স্পষ্ট হচ্ছে। স্থানীয় নির্বাচন আগের কথা বলা হচ্ছে, নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলা হচ্ছে। এই সব কিছু মিলিয়ে সন্দেহের বিষয় আসছে। না, এটা আমি মনে করি মিনিমাম সন্দেহটাও নাই। যে রাজনৈতিক দলগুলো নির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলছে, গণতন্ত্রের সৌন্দর্য তো মত প্রকাশ, নিজস্ব কথাটা বলা। তো এটার ভিতরে তো আমি দোষের কিছু দেখি না। অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি, তাদের লক্ষ্য, তাদের ভিন্নতা তুলে ধরছে। তো এই ভিন্নতা নিয়ে তারা নির্বাচনে যাবে। সেই ভিন্নতা নিয়ে যখন নির্বাচনে যাবে, তারা যদি জয়লাভ করে, সরকার গঠন করে, ওই ভিন্নতার উপরে ভিত্তি করে তো তারা সংবিধান সংশোধন করবে, পদ্ধতি সংশোধন করবে, অসুবিধা নেই। কিন্তু যেটি এখন স্টেবল, মানে 100 বছরের যে নির্বাচনের ধারাবাহিকতা আমাদের দেশে, সেটি কিন্তু যেটি মানে গত নির্বাচনের ক্ষেত্রে ভোটার ভোট দিতে পারুক না পারুক, পদ্ধতিটা একই ছিল। সেটাকে আমরা অনুসরণ করব কিনা, যদি না করি তাহলে তো আরেক জটিলতার মধ্যে দেশ যাবে। এটা কেউ চাচ্ছে, এটা আমার কাছে মনে হয় না। যেমন আজকেও সকালে সম্ভবত দেখলাম জামাত ইসলাম বলছে আমরা নির্বাচনের পিছনের কথা তো বলি নাই, লক্ষণীয়। কিন্তু তো জামাত বা ইসলামী দলগুলো অথবা অন্য রাজনৈতিক দলগুলো, তারা তাদের মধ্যে, তাদের তো দলও আলাদা, মার্কাও আলাদা, দৃষ্টিভঙ্গি, কর্মসূচি তো আলাদা, কথা আলাদা হলে অসুবিধা কি?